এই সংসারে কখনো নিজের শক্তি, বল, উপাধি আর বংশমর্যাদার অহংকারে কখনোই অন্য ব্যক্তিকে অসহায় আর নির্বল ভাবা উচিত নয়। তা সেই ব্যক্তি যতই বলহীন আর দুর্বল হোক না কেন, কেননা এই সংসারে প্রত্যেকটা প্রাণীর একটা নিজস্ব জায়গা আছে, আর সে এই সংসারে তার নিজের ভূমিকা পালন করে। যখন কোনো প্রাণী অহংকারে বিবেক বুদ্ধিহীন হয়ে এর বিরুদ্ধে যায়, তখন তার পরিণাম ভয়ানক হয়। আরে বন্ধু, রাত হয়ে গেছে। এটা আবার যেন না হয় যে নরখাতক আমাদেরই মেরে ফেলে। চলো তাড়াতাড়ি এখান থেকে পালাই আমরা। আমার মনে হলো ওখানে কিছু একটা আছে। আমি এখানে এই জঙ্গলে কি করে এলাম? মহারাজ, ওই নরখাদক দানব আমার স্বামীকে মেরে ফেলেছে। আমার খুব খারাপ লাগছে যে ওই দানব আমার নিরীহ প্রজাদের হত্যা করছে আর আমার সৈনিকেরা ওকে এখনো পর্যন্ত খুঁজে পেল না। কিন্তু আপনারা কোনো চিন্তা করবেন না, আমি নিজে জঙ্গলে যাব, আর যেখান থেকে হোক খুঁজে বের করে ওই দানবকে মেরে ফেলবো, আর যেখান থেকে হোক খুঁজে বের করে ওই দানবকে মেরে ফেলবো। হে ন্যায়ের দেবতা, আপনি আমার সাথে এমন অন্যায় কেন করছেন? এই রাজ্যের রানী হওয়ার দরুন
আমি এটা কি করে সহ্য করতে পারি যে আমাদের এই নিরীহ প্রজাদের হত্যা অন্য কেউ নয়, স্বয়ং রাজ্যের রাজা করছেন। আমি এটা জানি যে আমার স্বামী এই হত্যার জন্য দায়ী। শনিদেব, এবার আমি নিজের স্বামীর এই অপরাধকে আর সহ্য করতে পারবো না। এবার আমি কোনো নিরীহ মানুষকে এভাবে আর মরতে দেব না। আজ হয় আমি নিজে মরব, নয়তো আমার হাতে আমার স্বামীর মৃত্যু ঘটবে। আজ হয় আমি নিজে মরব, নয়তো আমার হাতে আমার স্বামীর মৃত্যু ঘটবে। আমি ওই অত্যাচারী দানবকে শেষ করে দেব। ধন্য তুমি রানী স্নেহলতা। তোমার মতো ধর্মপরায়ণ আর ন্যায় রক্ষাকারীকে এই সংসার সর্বদা সম্মান করেছে, সর্বদা সম্মান করবে। কিন্তু তুমি হয়তো এটা জানো না যে রাজা সৌদাসের এই অবস্থা হয়েছে একটা অভিশাপের কারণে। মহারাজ জঙ্গলের পথে একটি চোরের পিছু নিয়েছিলেন। সেখানেই গৌতম ঋষির শিষ্য নিজের সাধনায় লীন ছিলেন। চোরটি দ্বিধায় পড়ে যে সে চুরির গয়নাগাটি কোথায় রাখবে। অবশেষে চুরি করা গয়নাগাটি সে ঋষির কুমণ্ডলুতে রেখে দেয়। যখন রাজা ওই কুমণ্ডলু থেকে সেই গয়নাগাটি পেলেন, তখন রাজা সেই শিষ্যকেই চোর ভাবলেন, কেননা রাজা চোরকে চোখে দেখেননি। মহারাজ, এই অবদ্ধতা কেন? এই হলো তোমার আসল রূপ। না মহারাজ, মহারাজ এরকম অনর্থ করবেন না। মহারাজ, এরকম অনর্থ করবেন না। বলো, তুমি কি এখনো তোমার অপরাধ স্বীকার করছো না? মহারাজ, আপনি আমার মতো একজন নিরপরাধের ওপর খুব বড় একটা অন্যায় করলেন।
একজন রাজার ধর্ম হলো এটাই যে উনি সত্যকে না জেনে কাউকে যেন দণ্ড না দেন। কিন্তু আপনি দানবের মতো কাজ করেছেন। আমি আপনাকে অভিশাপ দিচ্ছি যে আজ থেকে সূর্যাস্তের পর থেকে শুরু করে সূর্যোদয় হওয়া পর্যন্ত আপনি একটা নরখাদক হয়ে বেঁচে থাকবেন। এই আমার অভিশাপ রইল। আপনি একটা নরখাদক হয়ে বেঁচে থাকবেন। এই আমার অভিশাপ রইল। আজ থেকে প্রত্যেক রাতে তোমার এই রূপ থাকবে। তুমি এই রূপে বেঁচে থাকবে, এই রূপে। আর তোমার আসল রূপ তোমার মনে থাকবে না। ক্ষমা করুন ঋষিবর, ক্ষমা করুন, ক্ষমা করে দিন আমাকে। আমার দেওয়া অভিশাপ তো ফিরিয়ে নিতে পারবো না। এর দণ্ড তো তোমাকে ভুগতেই হবে, কিন্তু এটা অবশ্যই কম হতে পারে যেদিন আপনি আমার মতো কোনো এক সাধক, শক্তিহীন আর দুর্বল মানুষ পাবেন, যে তোমার দানব রূপ হওয়া সত্ত্বেও তোমার সামনাসামনি দাঁড়াবে, আর সে নিজেকে তোমার কাছে উৎসর্গ করে দিতেও পিছু পা হবে না। সেই দিন তুমি এই অভিশাপ থেকে মুক্তি পাবে। এটা সত্য যে ক্রোধের থেকে বড় শত্রু মানুষের আর দ্বিতীয়টি নেই। সেই জন্য রাজা সৌদাস ক্রোধের বশে নিজের করা ভুলের দণ্ড আজও ভোগ করছেন। তোমরা যাও, বাকি সৈনিকদের সাহায্য করো। আমি এদিকটা একাই সামলে নেব। যাও। এ কোন দেবী? দেবী, কে আপনি? আর এই সময় এই জঙ্গলে আপনি কোথায় যাচ্ছেন? মহারাজ, আমার ছেলে অসুস্থ, এই জন্য পাশের গ্রামে বৈদ্য মশাইকে ডাকতে যাচ্ছি। চলুন, আমি আপনাকে এই জঙ্গলটা পার করে দিই। চলুন।
আপনার সমাপ্তি আজ আমার হাতে হবে। আজকের পরে আমি আপনাকে আর কোনো নিরীহর প্রাণ নিতে দেব না। জয় শনিদেব। মহারানী, এ আপনি কি করছেন? নিজের স্বামীকে মারতে যাচ্ছেন? আমি কি করব? আমার স্বামীর কারণে কত নিরীহ মানুষ মারা যাচ্ছে। আমি আমি সহ্য করতে পারছি না। কিন্তু মহারানী, আপনি এই দানবকে মারতে পারবেন না, কেননা ও অভিশপ্ত। মহারানী, এই সৃষ্টির প্রতিটি ঘটনা পূর্ব নির্ধারিত সময়তেই ঘটে। সেই জন্য নিজের স্বামীর শাপ মুক্তির প্রতীক্ষা করো, আর ভবিষ্যতে যে ঘটনা ঘটতে চলেছে তা ঘটার সহায়তা করো। আর এর মধ্যেই মহারাজের শাপ মুক্তির রহস্য লুকিয়ে আছে। আর এর মধ্যেই মহারাজের শাপ মুক্তির রহস্য লুকিয়ে আছে। ওই ঋষি কোথায় গেলেন? আর উনি আমার ব্যাপারে সবকিছু কি করে জানলেন? উনি রাজার অভিশাপের ব্যাপারে কি জানেন? ঋষিবর, ঋষিবর, আপনাকে এই রূপে দেখতে আমার খুব কষ্ট হচ্ছে। আমি বিশ্বাস করি আপনি খুব তাড়াতাড়ি এই অভিশাপের হাত থেকে মুক্তি পেয়ে যাবেন, আর সবকিছু ঠিক হয়ে যাবে। মহারাজ, তোমার শাপ যেটার সঙ্গে যুক্ত, তোমার মুক্তিও সেটার সঙ্গেই যুক্ত। যে গৌতম ঋষির শিষ্যর কাছ থেকে তুমি অভিশপ্ত হয়েছ, সেই গৌতম ঋষির শিষ্য উত্তম তোমায় উদ্ধারও করবে। গুরুমাতা, বলুন আমি আপনাকে কি দক্ষিণা দেব? দেবী অহল্যা, তুমি সেইটাই চাইবে যেটা আমি চাইব। শোনো পুত্র, তুমি আমাকে রাজা সৌদাসের রানী স্নেহলতার কানে যে কুন্তল আছে সেটা এনে আমায় দাও। যথা আজ্ঞা গুরুমাতা।
শুনুন, কি ব্যাপার ঋষি কুমার, কি চান আপনি? মহারাজ, আমি গৌতম ঋষির শিষ্য উত্তঙ্গ, আর আজ আমার শিক্ষা সম্পূর্ণ হয়েছে। আর আমার গুরুমাতা আমার কাছ থেকে গুরুদক্ষিণা রূপে মহারানীর কুণ্ডলী চেয়েছেন। মহারানী, এই সৃষ্টির প্রতিটি ঘটনা পূর্ব নির্ধারিত সময়তেই ঘটে। সেই জন্য নিজের স্বামীর শাপ মুক্তির প্রতীক্ষা করো, আর ভবিষ্যতে যে ঘটনা ঘটতে চলেছে তা ঘটার সহায়তা করো। আর এর মধ্যেই মহারাজের শাপ মুক্তির রহস্য লুকিয়ে আছে। আর এর মধ্যেই মহারাজের শাপ মুক্তির রহস্য লুকিয়ে আছে। মহারাজ, আমাদের রাজ্য থেকে কেউ কখনো খালি হাতে যাননি। ধন্যবাদ। এবার আমি এই কুণ্ডলী আমার গুরুমাতাকে দিয়ে আমার গুরুদক্ষিণার ঋণ থেকে মুক্ত হয়ে যাব। ঋষি কুমার, আমি জঙ্গলের সুরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখতে যাচ্ছি। আমি আপনাকে জঙ্গল পার করিয়ে দেব। হে শনিদেব, এই গৌতম শিষ্যকে রক্ষা করবেন। চিন্তা করো না মহারানী স্নেহলতা, যা কিছু ঘটছে তা আমার ন্যায়চক্র অনুসারেই ঘটছে। ঋষি কুমার, এবার আপনি এখান থেকে যান। দানবের ভয় এখান পর্যন্তই ছিল। ধন্যবাদ মহারাজ। দেখো, আমাকে ছেড়ে দাও। আমাকে মেরে তুমি কি পাবে? আজ পর্যন্ত আমার সামনে যারাই এসেছে কেউ বাঁচেনি, তুইও বাঁচবি না। দেখো, আমি এই কুণ্ডলীটা আমার গুরুমাতার জন্য নিয়ে যাচ্ছি। আমি গৌতম ঋষির শিষ্য, তোমায় কথা দিচ্ছি, একবার
আমি এই গুরুদক্ষিণার ঋণ শোধ করে দিই, তারপরে নিজে তোমার সামনে চলে আসব। তখন তুমি আমাকে মেরে ফেলো। আমি তোকে এখনই মারবো। নরখাদক, আমার কথা তুমি বিশ্বাস করো। আমি অবশ্যই আসবো, আমি আসবো নরখাদক, আমি অবশ্যই আসবো। গুরুদেব, গুরুমাতা, এই নিন, আমি গুরুদক্ষিণা নিয়ে এসেছি। আরে পুত্র উত্তঙ্গ, তুমি এই সময়? গুরুমাতা, এই নিন আমার গুরুদক্ষিণা। এটা দিতে তুমি কাল সকালেও তো আসতে পারতে পুত্র। না গুরুদেব, আমার কাছে সময় নেই। আমি নরখাদক দানবকে কথা দিয়েছি যে গুরুমাতাকে গুরুদক্ষিণা দেওয়ার পরে আবার ফিরে যাব। গুরুদেব, আমাকে আজ্ঞা করুন। এটা তুমি কি করতে যাচ্ছ বৎস? জেনে বুঝে নিজের প্রাণ সংকটে ফেলতে চাইছো? গুরুদেব, আমি ওই দানবকে কথা দিয়েছি, আর আপনি তো আমাকে এটা শিখিয়েছিলেন, তাই না? যদি নিজের প্রাণও চলে যায়, কিন্তু কথার বিমুখ যেন না হয়। গুরুদেব, আজ্ঞা করুন। দীর্ঘজীবী হও বৎস, দীর্ঘজীবী হও। উত্তম, তুমি ধন্য। আজ যে নির্ভীকতা আর কথা রাখার দৃষ্টান্ত স্থাপন করলে, সেটাই তোমায় শ্রেষ্ঠ করবে। এই সংসারে তোমার মতো সমর্পণের ভাবনা নিয়ে যে থাকবে, কেউ কখনো তার ক্ষতি করতে পারবে না। এখন তুমি নিজের আর ওই নররাক্ষস রাজার উদ্ধারের জন্য এগোচ্ছ। দানব, কোথায় আছো তুমি? তোমাকে দেওয়া কথা মতো আমি তোমার কাছে আবার ফিরে এসেছি। তুমি আমার প্রাণ নিতে পারো দানব। তোমার কোনো ব্যাপারে ভয় পাওয়ার প্রয়োজন নেই। দানব, কোথায় তুমি? দানব, আমি তোমাকে দেওয়া কথা মতো আবার তোমার সামনে ফিরে এসেছি। এবার তুমি আমার প্রাণ নিতে পারো। আমার কোনো ব্যাপারে কোনো রকমেরই ভয় নেই দানব। আসো দানব, তুমি আমার থেকে দুর্বল প্রাণী এই পৃথিবীতে আর দ্বিতীয় কাউকে পাবে না, যে নিজের ইচ্ছেতে তোমাকে নিজের প্রাণ দিতে চাইবে। ওম নমঃ
নমস্তুতে নমঃ। ওম শনিদেবায় নমঃ। ওম নমো নমস্তুতে নমঃ। ওম নমঃ নমস্তুতে নমঃ। ওম ত্রিদেবায় নমঃ। ওম নিজের অপরাধ স্বীকার করে নাও, নয়তো তোমাকে মৃত্যুদণ্ড দেব। মহারাজ মহারাজ, এরকম অনর্থ করবেন না। মহারাজ, আপনি আমার মতো একজন নিরপরাধের ওপর খুব বড় একটা অন্যায় করলেন। আমি আপনাকে অভিশাপ দিচ্ছি যে আজ থেকে সূর্যাস্তের পর থেকে শুরু করে সূর্যোদয় হওয়া পর্যন্ত আপনি একটা নরখাদক হয়ে বেঁচে থাকবেন। এই আমার অভিশাপ রইল, এটাই আমার অভিশাপ। যেদিন আপনি আমার মতো কোনো এক সাধক, শক্তিহীন আর দুর্বল মানুষ পাবেন, যে তোমার দানব রূপ হওয়া সত্ত্বেও তোমার সামনাসামনি দাঁড়াবে আর সে নিজেকে তোমার কাছে উৎসর্গ করে দিতেও পিছু পা হবে না, সেই দিন তুমি এই অভিশাপ থেকে মুক্তি পাবে। সেই দিন তুমি এই অভিশাপ থেকে মুক্তি পাবে। সেই দিন তুমি এই অভিশাপ থেকে মুক্তি পাবে। আমাকে ক্ষমা করে দিন ঋষিবর, আমাকে ক্ষমা করে দিন। আমাকে এই অভিশাপ থেকে মুক্তি দিন ঋষিবর। সৌদাস, আজ তোমার মুক্তির সময় এসে গেছে, কেননা উত্তঙ্গের জন্য তুমি অভিশাপ থেকে মুক্তি পেয়েছো। মহারাজ, ঋষি কুমার, ধন্যবাদ আপনাকে। মহারানী, মহারানী! মহারানী, মহারানী, আমি শাপমুক্ত হয়েছি মহারানী। মহারাজ, এই মুহূর্ত আমাদের জীবনের সবচেয়ে অমূল্য মুহূর্ত। আর
আর আপনি এটা জানেন, এই সব কিছু শুধু শনিদেবের কৃপাতেই হয়েছে। উনি কখনো কারোর সাথেই অন্যায় হতে দেবেন না। বলো শনিদেব মহারাজের জয় শনিদেব মহারাজের জয়। ঋষি কশ্যপের দুজন স্ত্রী ছিলেন, দেবী অদিতি আর দেবী দিতি। দেবী অদিতির পুত্র হলেন ইন্দ্রদেব, যাকে দেবতারা স্বর্গলোকের সিংহাসন প্রদান করে তাকে দেবরাজের সম্মান দিয়েছিল। দেবরাজ ইন্দ্রের 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 দেবরাজ হওয়ার পর অহংকারে ভরে উঠল ইন্দ্রের মন। নিজের সামনে অন্য দেবতাদের তুচ্ছ মনে করতে লাগলো। আর একদিন ইন্দ্রদেব অসুর পুলোমাকে হত্যা করে তার কন্যা শচীকে বিবাহ করে নিল। দেবী দিতির জীবনে একটাই দুঃখ ছিল যে তার কোনো সন্তান নেই। তাই সন্তান লাভের জন্য ঘোর তপস্যা করতে লাগলো। দেবী দিতির তপস্যা সফল হলো। দেবতাদের আশীর্বাদ স্বরূপ সে সন্তান সম্ভবা হলো। দেবতাদের গুরু বৃহস্পতি দেব সেই অনাগত সন্তানের ভবিষ্যৎবাণী করলেন। দেবরাজ ইন্দ্র, আপনার ছোট মাতা দিতির গর্ভ থেকে এক অদ্ভুত সন্তানের জন্ম হবে, যে জ্ঞান, বুদ্ধি, শক্তি আর গুরুদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হবে, যে এতটাই তেজস্বী হবে যে তার তেজের সামনে কোনো দেবতাই দাঁড়াতে পারবে না, যে এতটাই তেজস্বী হবে যে তার তেজের সামনে কোনো দেবতাই দাঁড়াতে পারবে না। ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বরের তার ওপর বিশেষ কৃপা থাকবে। ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বরের তার ওপর বিশেষ কৃপা থাকবে। আপনার ছোট মাতা দিতির গর্ভ থেকে এক অদ্ভুত সন্তানের জন্ম হবে, যে এতটাই তেজস্বী হবে যে তার তেজের সামনে কোনো দেবতাই দাঁড়াতে পারবে না। এই সংসারে আমাকে ছাড়া দ্বিতীয় কোনো দেবতা আর কেউ হতে পারে না। যদি কারোর মধ্যে দেবরাজ হওয়ার কিছুমাত্র সম্ভাবনা দেখা দেয়, তাহলে আমি সেই দেবতাকে জন্ম নেওয়ার আগেই শেষ করে দেব।
আচ্ছা দিদি, এবার তুমি বিশ্রাম নাও, ঠিক আছে? আর কোনো কাজ করবে না। ছোট মা, ক্ষমা করো। আমি তোমার সন্তানকে জন্ম নেওয়ার আগেই শেষ করতে চলেছি। কি করব? আমার কিছু করার নেই। আপনার পুত্র আমার যদি শত্রু রূপে জন্ম নেয়, তাহলে নিজের শত্রুকে আমায় শেষ তো করতেই হবে, তাই না? হে শনিদেব, আপনি তো ন্যায়ের দেবতা, তাহলে আমার সাথে এই অন্যায় কি করে হলো? কি করে একজন হবু সন্তানের মৃত্যু হয়ে গেল শনিদেব? আমার জন্ম না হওয়া সন্তানের এখানে কি দোষ ছিল? শনিদেব, নয় আপনি ন্যায় বিচার করুন, না হলে এই অভাগী মা মনে করবে যে আমার কন্যার হত্যাতে আপনার ন্যায়ও সম্মিলিত ছিল, আর আমার কন্যার হত্যার দোষ সব দেবতার ওপর গিয়ে পড়বে শনিদেব। দেবরাজ ইন্দ্র নিজের শক্তির এই যে অপব্যবহার করল, সেজন্য সে ক্ষমারও অযোগ্য। দেবী দিতি, এই অন্যায়ের ন্যায় অবশ্যই হবে। আমার ন্যায় প্রত্যেকের জন্য সমান, তা সে মানুষই হোক অথবা দেবতা। আমি দেবরাজ ইন্দ্র, দেবতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, আর সব সময় সর্বশ্রেষ্ঠই থাকব, সর্বশ্রেষ্ঠ। ইন্দ্রদেব, এই সৃষ্টির প্রত্যেকটি প্রাণী নিজের কর্মের দ্বারা শ্রেষ্ঠ হয়। তুমি একটি অজাত শিশুকে হত্যা করে ঘোর পাপী আর অধর্মী হয়ে উঠেছ। শনিদেব, আপনি আমাকে অপমান করছেন। ভুলে যাবেন না যে আমি দেবরাজ ইন্দ্র, সমগ্র দেবতাদের রাজা। দেবরাজ হওয়ার এই অর্থ নয় যে তুমি যা খুশি পাপ করে যাবে। তুমি একটি অজাত শিশুকে হত্যার সাথে সাথে তার মায়ের জীবনটাও নষ্ট করে দিয়েছ। শনিদেব, আমার মহাত্মাকাঙ্ক্ষার রাস্তাতে যেই আসবে, আমি তাকে শেষ করে দেব। আর আমার ন্যায় চক্র তোমার অস্তিত্বকেই বিনষ্ট করে দেবে। ইন্দ্র, আমি তোমায় শেষবারের মতো সাবধান করছি ইন্দ্র।
হয় নিজের অপরাধকে স্বীকার করে তুমি প্রায়শ্চিত্ত করে নাও, না হলে আমার ন্যায় চক্র তোমায় দণ্ড দেবে। আমি মানি না আপনার ন্যায় চক্রকে, আপনার দেওয়া শাস্তিকেও আমি মানি না। যান, আসলে আপনি আমার কিচ্ছু করতে পারবেন না। তোমার মতো অহংকারীকে শুধু কথায় বোঝানো যাবে না। আমি আমার জলস্তম্ভন মায়া প্রয়োগ করে এবার থেকে জলেতেই থাকবো। ওম ইন্দ্র, তুমি পৃথিবী লোকে পৌঁছে গেছো, যাকে কর্মভূমিও বলা হয় আর মৃত্যুলোকও। এখানে মনুষ্যকে নিজের কর্মের ফল ভোগ করতেই হয়। তুমিও তোমার পাপ কর্মের ফল ওই পৃথিবী লোকেই ভোগ করবে। শনিদেব, আপনি আপনার সীমা লঙ্ঘন করছেন। ভুলে যাবেন না যে আমি একজন দেবতা। দেবতা এইভাবে জলের মধ্যে লুকিয়ে বসে থাকে না।
এইভাবে জলের নিচে লুকিয়ে হয় কোনো পাপী, নয় কোনো নিকৃষ্ট প্রাণী লুকিয়ে থাকে। যাও আর গিয়ে নিজের পাপ কর্মের দণ্ড ভোগ করো। শনিদেব, আপনি আমাকে স্বর্গলোকে যাওয়ার থেকে আটকাতে পারবেন না। আমি হলাম দেবরাজ, আর দেবরাজই থাকবো। একই আমার জামা কাপড় আর আভূষণ কোথায় গেল? আমার এই অবস্থা। আমার সব শক্তি। ইন্দ্র, এখন তোমার কাছে আর কোনো দিব্য শক্তি নেই। আমি তোমার সমস্ত দিব্য শক্তি এইমাত্র ছিনিয়ে নিয়েছি। এখন তুমি এই পৃথিবীর একজন অত্যন্ত সাধারণ মানুষের সমান। এখন তুমি এই পৃথিবীর একজন অত্যন্ত সাধারণ মানুষের সমান। वस्त्राभूषण के बिना खो गई सब पहचान। वस्त्राभूषण के बिना खो गई सब पहचान। इंद्र भटकते गली गली सहे दुत्कार और अपमान, सहे दुत्कार और अपमान। সত্যি আমার স্ত্রী আর আমার পুত্র জয়ন্ত এই পৃথিবীতে? একটু শুনবেন, আমার ছেলের খুব খিদে পেয়েছে, কিছু খাবার যদি দিতেন। খিদে পেয়েছে? হ্যাঁ, এই ভিখারি, এটা কোনো ধর্মশালা নয়, দোকান। দোকান লাড্ডু, জিলিপি আর দুধের। প্রথমে পয়সা বের করো, তারপরে হবে ভোজন। সচি, হ্যাঁ জয়ন্ত, তোমরা দুজনে এখানে এই পৃথিবীতে, আর তাও এই অবস্থাতে? অন্য দেবতারা দেখলে তারা কি ভাববে আমাদের ব্যাপারে? আপনি যে পাপ করেছেন সেগুলোও দেবতারা দেখেছেন। স্বর্গলোকে দেবতারা কত অপমান করেছেন যে আমরা ওখানে এক মুহূর্ত থাকতে পারিনি। লুকিয়ে লুকিয়ে মর্তলোকে চলে এসেছি যে এখানে কেউ আমাদের চিনবে না। সত্যি হলো এটা স্বামী, যে আমাদের সন্তান আপনার পাপের ফল ভোগ করছে। তুমিও সূর্যপুত্র শনিদেবের মতোই কথা বলছো সচি। বাবা, খুব খিদে পেয়েছে, আমি মরে যাব, কিছু খেতে দাও। বাবা, তুমি চিন্তা করো না, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি।
প্রধান মশাই, আমার ছেলের খুব খিদে পেয়েছে। কিছু যদি খাওয়ার জন্য পাওয়া যেত তাহলে। জানি না আজ আমি কোন অপায়ার মুখ দেখে এই দোকানটা খুলেছি। সকাল থেকে একটার পর একটা ভিখারি এসে যাচ্ছে। ভাগ ভাগ, আমি ভিক্ষা দিই না। ইন্দ্র, তুমি আমায় এই রূপে কিছুতেই চিনতে পারবে না। আমি বলি কি মহাশয়, ওকে দেখে মনে হচ্ছে খুব দুঃখী। ওকে বরং কিছু কাজ দিন, বিনিময়ে খাবার দিয়ে দেবেন। কাজ তো আছে, কিন্তু ও করতে পারবে? কেন করতে পারবে না? যে নিজের সন্তানকে খিদের সময় খাবার দিতে চায়, সে কেন কাজ করবে না? কি ভাই, তুমি কাজ করবে তো নাকি? হ্যাঁ প্রধান মশাই, সমস্ত কাজ করব। ঠিক আছে, ওই গাড়িটা দেখতে পাচ্ছ? ওটা টেনে নিয়ে যায় যে পশু, সেটা জঙ্গলে পালিয়ে গেছে। এই গাড়িটা টেনে নিয়ে আমার গুদম ঘর পর্যন্ত যেতে হবে। আর এই গাড়িতে যে পাত্র আছে তার মধ্যে যেন একটাও না ভাঙে, বুঝেছ? ঠিক আছে প্রধান মশাই। চলো চলো ইন্দ্র মহারাজ, ঠেলা গাড়ির সঙ্গে জুতে যাও পশুর জায়গায়। ইন্দ্র, তোমার চিন্তা ভাবনাই পশুর মতো, সেই জন্যে আমার দণ্ড তোমাকে পশু বানিয়ে একটা পাশবিক কাজে লাগিয়েছে। প্রধান মশাই, গন্তব্য আমাদের এখান থেকে আর কত দূরে? ব্যাস, আর এক ক্রোশ বাকি আছে। ইন্দ্র, আমার দণ্ড তো সবে শুরু হয়েছে, ভবিষ্যতে তোমায় আরো ভুগতে হবে। আমার এই পাত্রগুলো ভেঙে দিয়েছো, সব পাত্রগুলো ভেঙেছো, সব পাত্রগুলো। स्वर्ग के ये देवेंद्र है, धरती पे भिक्षा मांगे। स्वर्ग के ये देवेंद्र है, धरती पे भिक्षा मांगे। अन्न अन्न को तरस रहे द्वारे द्वारे खाना मांगे, द्वारे द्वारे भोजन मांगे। शनि भगवान जब दंड है देते, सब कुछ ऐसे फिसलता।
शनि भगवान जब दंड है देते सब कुछ ऐसे फिसलता आया भोजन हाथ में पर कोई ধরো 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 চুরি ধরো করে ওকে ধরো পালাচ্ছে, শিগগির ধরো ওকে, ধরো 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 চুরি ধরো করে ধরো ওকে পালাচ্ছে, ধরো চোর, ধরো চোর। ধরো ধরো ওকে ধরো 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 ওকে, ধরো ওকে চুরি করে পালাচ্ছো। হ্যাঁ ধরো 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 হ্যাঁ মারো মারো ভালো করে মারো 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 আরো মারো 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 ওকে মারো 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 ওকে মারো 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 ওকে মারো আজ এই রুটি চুরি করেছে, কাল অর্থ চুরি করবে, পরশু আরো বড় চুরি করবে। একে রাজার হাতে তুলে দাও, নিয়ে যাও, নিয়ে যাও একে, যাও নিয়ে যাও একে। আমি হলাম শনিদেবের ভক্ত। শনিদেবের কৃপাতেই আজ পর্যন্ত এই রাজ্যে না কোনো অন্যায় হয়েছে, না কখনো হবে। আমার দৃষ্টিতে চুরি খুব বড় একটা পাপ, যার শাস্তি স্বরূপ আমার রাজ্যে কেবলমাত্র মৃত্যুদণ্ড দেওয়া হয়। আজ এই পাপী চুরি করে যে অপরাধ করেছে তার শাস্তি হলো তুমি দেবী দিদির পুত্রকে হত্যা করেছিলে, এবার দেখো আমি তোমার পুত্রের সঙ্গে কি করি। এই চোরের পরিবর্তে ওর চোখের সামনেই ওর পুত্রকে হত্যা করা হোক। না! ছেড়ে দাও, ছাড়ো আমাকে। ছেড়ে দাও ওদের! মা না না মহারাজ, না, এরকম করবেন না মহারাজ, এরকম করবেন না আপনি। কোন অপরাধের শাস্তি পাচ্ছি আমি? বাবা, পাপ তো তুমি করেছো, অপরাধ তুমি করেছো, তাহলে আমাকে কেন শাস্তি দেওয়া হচ্ছে? আমাকে বাঁচাও মা, বাঁচাও আমায়, বাঁচাও মা। ছেড়ে দাও ওকে, ছেড়ে দাও আমার ছেলেকে। মা বাঁচাও। না মহারাজ, আমার ছেলেকে ছেড়ে দিন। অপরাধ আমি করেছি, আমাকে শাস্তি দিন, ওকে ছেড়ে দিন। সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে, এই শাস্তি তোমার পুত্রকেই দেওয়া হবে।
আর তোমার শাস্তি এটাই যে তুমি সারা জীবন নিজের পুত্রের কথা ভেবে কষ্ট পাবে। না! মা মা বাঁচাও আমায় মা বাঁচাও মা না! এই শনিদেব, আপনি তো ন্যায়ের দেবতা, তাহলে আমার সন্তানের সাথে এই অন্যায় কেন হচ্ছে? এটা ঘোরতর অন্যায়। অপরাধ অন্য কেউ করবে আর তার শাস্তি অন্য কাউকে পেতে হবে। শনিদেব, আমাকে ক্ষমা করে দিন। আমি গুরুতর অন্যায় করে ফেলেছি, কিন্তু এই অপরাধের শাস্তি আমার সন্তান কেন ভোগ করছে? ও তো সরল, ও তো কিছুই করেনি। আজ আমি বুঝতে পারলাম যে সন্তানের দুঃখ কি হয়। আমি নিজের অপরাধের জন্য শাস্তি পাচ্ছি। চাই না আমি বজ্র, চাই না আমি কোনো শক্তি, আমি চাই না কোনো ইন্দ্রলোক। শুধু আপনি আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দিন, আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দিন শনিদেব। আমি আমার ছোট মার কাছে ক্ষমা চেয়ে নেব, ক্ষমা চেয়ে নেব। আমাকে আমার সন্তান ফিরিয়ে দিন, আপনি আমাকে আমার সন্তান ফিরিয়ে দিন আমাকে। শনিদেব, ইন্দ্র, তুমি কতটা অপরাধ করেছিলে আজ তা বুঝতে পারলে। আজ তোমার অহংকার ও খর্ব হয়েছে। আমার ন্যায় চক্রের উদ্দেশ্য তোমাকে শেষ করে দেওয়া নয়। আমার উদ্দেশ্য ধর্মের পথ থেকে সরে যাওয়া প্রাণীদের সঠিক পথে ফিরিয়ে আনা। আজ থেকে তোমার উপর আমার দণ্ডচক্র শেষ হলো।
ইন্দ্র, তুমি দেবী দিতির সঙ্গে ঘোর অন্যায় করেছ। যাও, তার কাছ থেকে ক্ষমা চাও আর নিজের পাপের প্রায়শ্চিত্ত করো। শনিদেব, আপনার ন্যায় সর্বোত্তম। আমি সর্বদা ধর্মের রাস্তাতেই চলবো। মাতা, আমাকে ক্ষমা করে দিন। আমি আপনার অপরাধী। যা শাস্তি চান দিতে পারেন আমায়, কিন্তু আপনার পুত্রকে ক্ষমা করে দিন মাতা। মাতা, হে শনিদেব, আমি আমার সন্তান ফিরে পেয়েছি। আপনার ন্যায় সর্বোপরি শনিদেব। আপনাকে আমার শতকোটি প্রণাম। দেবী দিতির গর্ভে ৪৯ মারুতের জন্ম হলো। ৪৯ মারুত সর্বদা বায়ুর সঙ্গে থাকে আর তার সঙ্গে মিলে এই পৃথিবীর নানা কাজকে সম্পন্ন করে। মরুত সাগরের ভাবকে আকাশে নিয়ে যায় আর সেখান থেকেই বৃষ্টি হয়। কিছু মরুত ফুলের সুগন্ধকে বাতাসে ছড়িয়ে দেয়, বীজকে এক স্থান থেকে নিয়ে গিয়ে অন্য স্থানে ছড়িয়ে দেয়, যা থেকে নতুন উদ্ভিদের জন্ম। কিছু মরুত ঝড় আর বৃষ্টির কারণ হয়, আর এইভাবেই বায়ুর সঙ্গে যুক্ত সমস্ত কাজ তারা করে আর এই সৃষ্টিতে নিজেদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।